ओम शांति। आज के 11 मार्च 2026 आज के आमादेर प्रिय दादी बाबार अति आदरेर आमादेर गुलजार दादी जिनी अव्यक्त पालना अर्थात परमपिता परमात्मार रथ हয়েছিলেন, सारा यज्ञ के पालना दिएছিলেন, अनेक आत्मा के तिनी पवित्रतार शक्ति दिए गुणेर शक्ति दिए तिनी पुरुषार्थे अनेक साहाय्य करेছিলেন। সেই দাদির पंचमतम अव्यक्त हওয়ার दिवस। तो आज के এই দিনে দাদি যেভাবে एक बाबा के अंतरे বসিয়েছেন, एक बाबा बिना अन्य काउके देखेनনি বা কাউকে মনে স্থান দেননি, সেই दादिर जीवने चलार पथे आमरा चले एटाई दादिर थेके आमरा प्रेरणा नेब। ए दादिर मतो जेन आमराओ एक पिता परमात्मा के जीवनेर साथी बनाते पारी, तबेई हबे दादिर प्रति आमादेर श्रद्धांजलि। आज के ए दिने बाबा बोलेছেন मिष्टि बाच्चारा स्मरणेर यात्राते रेस करले पूर्ण आत्मा हये जाबे, स्वर्गेर बादशाही प्राप्त होबे। तो बाबा आमादेर कत नेशा चढ़िয়েছেন, कत आमादेर पुरुषार्थेर सुंदर मार्ग बोलेছেন। ए दुनियाते रेस जेमन आछे ऋषो आछे, प्रतियोगितार साथे साथे शत्रुताओ आछे, केउ जाते आमार थेके एगिए ना जाए। तो बाबा आमादेर रहम दिल प्रेमेर सागर। तो बाबार यादे जदि आमरा रेस करी आर एई रेसे आमादेर कोनो रकम ऋष थाकबे ना, तबे बाबा बोलछे पूर्ण आत्मा हये जाबे, कारण बाबार खाजाना अपरिसीम। बाबा ज्ञानेर सागर, दयार सागर, प्रेमेर सागर। तो बाबा के सेई रूपे आमरा यदि स्मरण करी तो स्वर्गेर बादशाही आमादेर जन्य निश्चित। आजकेर मुरली थेके प्रश्न, ब्राह्मण जीवने यदि अतीन्द्रिय सुखेर अनुभव ना हय तबे कि बुझते हबे? उत्तर, अवश्यई सूक्ष्म भावेও कोनो ना कोनो पाप हय। देह अभिमाने थाकार जन्यई पाप हय, जे कारणे सेई सुखेर अनुभूति करते पारा जाय ना। निजेके गोप गोपिनी मने करेও अतीन्द्रिय सुखेर अनुभूतिर प्रकाश हय ना। अवश्यई कोनो भूल हय, सेजন্য बाबाके सत्यि कथा बोले श्रीमत ग्रहण करते थाको। तो बाबा आज के आमादेर सूक्ष्म चेकिंग करते बोलेছেন। जे दापर जुग थेके माया रावण जे ধ্বংসের बीज बपन करेছে, जे देह अभिमान और सूक्ष्म सूक्ष्म विकार, এই দেহ अभिमानेर कारणेई आमादेर मध्य এই पाप पंजीभूत होते होते तो अनेक बड़ पापेर पहाड़ हয়ে যায়। সেজন্য বাবা বলছে যে এই সময় যখন পিতা পরমাত্মা এসেছেন আমাদেরকে মর্যাদা জীবন উপহার দিয়েছেন, তখন আমরা নিজেকে গোপ গোপিনী মনে করে আমরা অতীন্দ্রিয় সুখের ভাসনা আমাদের পেতেই হবে। যদি আমাদের না হয়, সূর্য আছে কিন্তু সূর্যের আলো আমার উপর পড়ছে না, তার মানে মাঝখানে কোনো বাধা আছে। ঠিক তেমনি परमपिता परमात्मा एसेছেন আমাকে
এই জ্ঞানের শক্তি দিয়েছেন, আর আমি অতীন্দ্রিয় সুখকে অনুভব করছি না, তার মানে কোনো ভুল আছে। এই ভুলের কারণে আমার পাপ হচ্ছে, দেহ অভিমান আসছে, আর তার জন্য বাবা বলছে কি, সূক্ষ্ম চেকিং করে তো সেই ভুলকে বের করো, বাবাকে সত্যি কথা বলে দাও, আর বাবার থেকে শ্রীমত গ্রহণ করতে থাকো, তবেই স্বর্গের বাদশাহী প্রাপ্ত হবে, অতীন্দ্রিয় সুখের অনুভূতি হবে। ওম শান্তি। নিরাকার ভগবান বাচ। এখন নিরাকার ভগবান বলাই হয়ে থাকে শিবকে, যদিও ভক্তি মার্গে তার অনেক নাম রেখে দিয়েছে, অনেক নাম আছে, তাই না? যেখানে আমরা যাই হয়তো নাত দিয়ে নতুবা ঈশ্বর দিয়ে। সারা দুনিয়াতে পরমাত্মার অর্থাৎ শিবের তো মন্দিরের কোনো অভাব নেই। তো বাবা বলছে তাই তো এত কিছু বিস্তার, এত এত নাম, এত এত মন্দির। বাবা নিজে এসে বলেন, হে বাচ্চারা, আমাকে অর্থাৎ নিজের পিতা শিবকে তোমরা স্মরণ করে এসেছো। কি বলে? হে পতিত পাবন বলে ডেকে তোমরা এসেছো। নাম তো অবশ্যই একটি হবে। অনেক নামের প্রচলন থাকতে পারে। শিবায় নমঃ বললে তো এক শিবেরই নাম হলো, তাই না? রচয়িতা একই হলো। অনেক নামের জন্য তো বিভ্রান্তি হতে পারে, বিভ্রান্তি হতে হয়। যেমন তোমার নাম হলো পুষ্পা, কারণ ওই সময় বাবা যখন মুরলি চালাচ্ছিলেন তখন কোনো এক বোন এই নামে বসেছিলেন যার নাম পুষ্পা। তো বাবা বলছেন যেমন তোমার নাম হলো পুষ্পা, তার পরিবর্তে তোমাকে শিলা বললে কি তুমি রেসপন্স করবে না, মনে করবে অন্য কাউকে ডাকছে। তো এটাও এমনই ব্যাপার হলো। ওনার নাম হলো এক, কিন্তু ভক্তিমার্গ হওয়ার কারণে অনেক মন্দির তৈরি করার জন্য কত রকমের নাম রেখে দিয়েছে। আসলে এটা ভক্তের মনের বিস্তার, তা না হলে নাম প্রত্যেকের একটাই হয়। গঙ্গা নদীকে যমুনা নদী বলা যাবে না, যে কোনো কিছুরই একটা নাম প্রসিদ্ধ হয়। এই শিব নামও হলো প্রসিদ্ধ। শিবায় নম গাওয়া হয়েছে, ব্রহ্মা দেবতায় নম, বিষ্ণু দেবতায় নম, আবার বলে শিব পরমাত্মায় নম, কারণ তিনি হলেন উচ্চতমের চেয়েও উচ্চ, সবার থেকে উচ্চে। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর হলো ওনার রচনা, অর্থাৎ ওনার সন্তান। মানুষের বুদ্ধিতে গেঁথে গিয়েছে উচ্চতমের চেয়েও উচ্চ নিরাকারকে বলা হয়, তার নাম একটাই। ব্রহ্মাকে ব্রহ্মা, বিষ্ণুকে বিষ্ণুই বলা হয়। অনেক নাম রাখলে বিভ্রান্তি হতে হয়, রেসপন্সই পাওয়া যায় না, আর তার রূপকে জানা যায় না। বাবা এসে বাচ্চাদের সাথেই কথা বলেন। শিবায় নম বললে তো একটা নাম ঠিক থাকে, শিব শঙ্কর বলাও ভুল হয়ে যায়। শিব শঙ্কর নাম হলো আলাদা আলাদা, কারণ বাবা বারবার আমাদেরকে বোঝাচ্ছেন ভক্তদের মন থেকে এই যে দুই নামকে তারা এক করে দিয়েছে তাদের এই সংশয়কে দূর করো, কারণ শিব হলো কল্যাণকারী আর শঙ্কর হলো বিনাশকর্তা। যেরকম লক্ষ্মীনারায়ণের নাম হলো আলাদা আলাদা, সেখানে নারায়ণকে তো লক্ষ্মী নারায়ণ বলা হয় না। আজকাল তো নিজেদের দুটো দুটো করে নাম রাখা হয়। দেবতাদের প্রতি এরকম ডবল নাম ছিল না, রাধার আলাদা, কৃষ্ণের আলাদা। এখানে তো একজনের নামই রাধাকৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ রেখে দেয়। বাবা বসে বোঝান, বাবা বসে বোঝান ক্রিয়েটর হলো একই, তার নামও হলো এক, আর আমরা ভাবনা অনুসারে, ওনার কর্তব্য অনুসারে ওনার অনেক অনেক নাম দিয়েছি, তাকেই জানতে হবে। বলা হয় আত্মা এক স্টারের মতো, ভ্রুকুটির মধ্যবর্তী স্থানে ঝলমল করতে থাকে তারকা। আবার বলে আত্মাই হলো পরমাত্মা, তাই পরমাত্মা স্টার হলো না। এরকম নয় যে আত্মা ছোট বা বড় হয়, ব্যাপারটা হলো খুবই সহজ। বাবা বলেন যে তোমরা ডাকতে, কি ডাকতে? হে পতিত পাবন এসো। কিন্তু তিনি পবিত্র করেন কিভাবে এটা কেউ জানে না। গঙ্গাকে পতিত পাবনী মনে করে নেয়। পতিত পাবন তো হলেন একমাত্র বাবা। বাবা বলেন আমিও
পূর্বে বলেছিলাম, আমিও পূর্বেও বলেছিলাম, মনমনা ভব মামেকম স্মরণ করো। শুধু নাম পরিবর্তন করে দিয়েছে। বাচ্চারা মনে করে যে বাবাকে স্মরণ করলে উত্তরাধিকার নিশ্চিত থাকে। লৌকিকেও ঘরে যদি কোনো নতুন শিশু জন্মায়, তখন থেকে নিশ্চিত হয়ে যায় যে পিতার সম্পত্তি তার হবে। মনমনা ভব বলারও দরকার হয় না, কিন্তু একদমই বাবাকে আর উত্তরাধিকারকে ভুলে গিয়েছে। তাই তো বলি, আমাকে অর্থাৎ এই পিতাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো। এই পিতা হলেন তোমাদের শিব পিতা, উনি নিরাকার, আর ওনার উত্তরাধিকার হলো শতযুগ। বাবা বলেন স্বর্গের রচয়িতা, তাই অবশ্যই বাবাকে স্মরণ করলেই আমাদের স্বর্গের বাদশাহী প্রাপ্ত হবে। বাচ্চা জন্ম নিল আর বাবা বলবেন উত্তরাধিকারী এলো। কন্যাদের জন্য এরকম বলবে না, তোমরা আত্মারা হলে সবাই আমার বাচ্চা। বলা হয় যে আত্মা হলো এক স্টার। তবে তো আঙ্গুলের মতো কি হতে পারে? কারণ ভক্তিতে অঙ্গুষ্টা মিশল আঙ্গুলের মতো দেখিয়েছে। আত্মা হলো এত সূক্ষ্ম জিনিস যাকে এই চোখে দেখা যায় না। হ্যাঁ, একে দিব্য দৃষ্টি দ্বারা দেখা যেতে পারে, কারণ এটা হলো অব্যক্ত জিনিস। কারণ এই দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তাকে তুলনা করা যায় না। তবু বলা হয় যে আত্মা দুই ভ্রুযুগলের মাঝখানে থাকে, অজব সিতারা, যা নাকি আকাশের তারার মতো। দিব্য দৃষ্টি দ্বারা চৈতন্য দেখা যায়, আবার হারিয়ে যায়। কিছুই তো প্রাপ্তি ঘটে না, শুধু খুশি হয়ে যায়। সাক্ষাৎকার হলো, খুশি হয়ে যায়, কিন্তু পুরুষার্থ করতে হবে না। একে বলা হয় ভক্তির অল্প সুখ। কারণ বাবা এখানে বলছেন যে বাবাকে স্মরণ করার রেস করো, রিস নয়, তবে শতযুগের মালিক হয়ে যেতে পারবে। তো এই হলো ভক্তির ফল, অর্থাৎ জ্ঞানকে বোঝা, বাবাকে বোঝা, আর বাবার কথাকে বোঝা, শ্রীমতকে বোঝা। যারা অনেক ভক্তি করেছে, রীতি অনুযায়ী তাদের অটোমেটিক্যালি এই জ্ঞানের দ্বারা ফল প্রাপ্ত হয়। ব্রহ্মা আর বিষ্ণু একত্রিত দেখানো হয়। ব্রহ্মা যে বিষ্ণু সে, ব্রহ্মা যে বিষ্ণু সে একই। যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু। ভক্তির ফল বিষ্ণু রূপে প্রাপ্ত হয় রাজত্বের। অর্থাৎ আমরা এই সময় যে পুরুষার্থ করছি, তো আমাদের পরিণাম অর্থাৎ ফসল অর্থাৎ প্রালব্ধ আমাদের শতযুগ প্রাপ্ত হবে। বিষ্ণুপুরীতে আমরা যেতে পারবো। বিষ্ণু বা কৃষ্ণের সাক্ষাৎকার তো অনেক হয়েছে, কিন্তু বুঝতে পারা যায় বিভিন্ন নাম রূপে ভক্তি করেছে। সাক্ষাৎকারকে জ্ঞান বা যোগ বলা যায় না। নূধা ভক্তির দ্বারা সাক্ষাৎকার হয়েছে অনেকের। মীরাবাইয়ের হয়েছে, তো নারদ মুনির হয়েছে। এখন সাক্ষাৎকার না হলে আপত্তি নেই। বাবা বলছেন তোমরা জ্ঞান মার্গের অতি উচ্চ পর্যায়ে আছো, তোমাদের এখন সাক্ষাৎকারের কোনো প্রয়োজন নেই। এইম অবজেক্ট হলোই মানুষ থেকে দেবতা হওয়ার। তোমরা দেবী দেবতা ধর্মের হতে চলেছ। এছাড়া পুরুষার্থ করানোর জন্য বাবা শুধু বলেন, কি বলেন? অন্যান্য সঙ্গীত থেকে বুদ্ধির যোগ সরিয়ে ফেলো, দেহের থেকেও বুদ্ধির যোগ সরিয়ে বাবাকে স্মরণ করো। যেমন প্রিয়তমা কাজও করতে থাকে, কিন্তু মন প্রিয়তমের প্রতি যুক্ত থাকে। বাবা বলেন একমাত্র আমাকে স্মরণ করো, তবুও বুদ্ধি অন্যান্য সব দিকে চলে যায়। এখন তোমরা জানো যে আমাদের নিচে নামতে এক কল্প লেগেছে। 4 যোগ মিলে এক কল্প। শতযুগ থেকে সিঁড়ি দিয়ে নামতে থেকেছ তোমরা। এমন নয় শতযুগে গিয়েছি আমরা এক জায়গায় স্থির ছিলাম না। দিনে দিনে চন্দ্রের কলার মতো আমাদের কলা কম হতে থেকেছে, একটু একটু করে খাদ পড়তে থেকেছে, শত থেকে তম হয়ে যায়। এখন আবার তম থেকে শত হওয়ার জন্য বাবা জাম্প করাচ্ছেন। কারণ এই সঙ্গম যুগ হলো আমাদের জাম্প করার সময়। এখন আমরা দিনে নেমে এসেছি, এখন লিফটের মতো আমাদের জাম্প করা শেখাচ্ছেন। সেকেন্ডে তমপ্রধান থেকে শতপ্রধান। তাই মিষ্টি বাচ্চাদের পুরুষার্থ করতে হবে। বাবা তো শিক্ষা দিতেই থাকেন। ভালো সেন্সিবল বাচ্চারা নিজেরা অনুভব করে। কি অনুভব করে? এই জ্ঞান মার্গ অবশ্যই খুব ডিফিকাল্ট। এটা মাসির ঘর নয়।
কেউ বলে, কেউ তো একদমই বলে না। কেউ যারা পুরুষার্থ করতে গিয়ে যারা সঠিক পুরুষার্থ করে তারা অনুভব করে যে জ্ঞান মার্গ কোনো মাসের ঘর নেই। আর অনেকে তো কিছুই বলে না, নিজের অবস্থা বলা উচিত, বাবাকে স্মরণ করে না তো উত্তরাধিকার প্রাপ্ত হবে কি করে? ঠিকমতো স্মরণই করে না, মনে করে আমি তো হলামই শিব বাবার। এ বললে চলবে না, কারণ বাবার রাইট হ্যান্ড হলো ধর্মরাজ। অন্তিম সময়ে আমাদের ওইখানে গিয়ে কৈফিয়ত দিতে হবে। স্মরণ না করার জন্য নিচে নেমে যায়, বাবাকে নিরন্তর স্মরণ করার ফলে খাদ বেরিয়ে যায়, অ্যাটেনশন দিতে হয়। যতক্ষণ শরীর আছে ততক্ষণ পুরুষার্থ চলতে থাকে। বুদ্ধিও বলে বারে বারে স্মরণ করতে ভুলে যাই। ব্রহ্মা বাবা নিজের অনুভব বলেন যে আমি খাবার সময় আমি সংকল্প করে বসি যে পুরো খাবার আমি বাবার স্মরণে থেকে খাবো, কিন্তু মাঝখানে ভুলে যাই। তো এই যোগবলের দ্বারা তোমরা বাদশাহী প্রাপ্ত করো। সবাই তো একরকম দৌড়াতে পারে না, ল তাই বলে না। রেস হলেও সামান্য পার্থক্য থাকে। নম্বর 1 তারপর প্লাসে এসে যায়। এখানেও বাচ্চাদের রেস হয়। মুখ্য ব্যাপার হলো স্মরণ করার। লৌকিক দুনিয়াতেও যে 100 মিটার 200 মিটার দৌড় প্রতিযোগিতা হয়, সেখানেও সকলে কিন্তু ফার্স্ট হয় না। কেউ একটু সময়ের আগে পৌঁছালে তাকে ফার্স্ট ধরা হয়। এই মাইক্রো সেকেন্ড পরে আসলো তাকে সেকেন্ড বিবেচনা করা হবে। এখানে বাবা বলছে মুখ্য ব্যাপার হলো স্মরণ করার। এটা তো তোমরা বোঝো যে আমরা পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হচ্ছি। বাবা ডাইরেকশন দিচ্ছেন, এখন পাপ করলে সেটা শতগুণ হয়ে যায়। কারণ আগে জানতাম না, এখন বাবাকে জেনেছি, বাবাকে পেয়েছি। তো বাবাকে পেয়ে জেনে যদি এখন পাপ কর্ম করা হয় তার শতগুণ হয়ে যাবে। অনেকে আছে যারা পাপ করে বলে না, তারপর বৃদ্ধি পেতে থাকে, শেষে আবার ফেল করে যায়। শোনাতে গেলে লজ্জা লাগে, সত্য না বলার কারণে নিজেকেই ধোঁকা দিতে থাকে। কারো তো আবার ভয় হয় যে বাবা আমার এই কথা শুনলে কি বলবেন। কেউ তো আবার ছোট ভুল করেও শোনাতে আসে, কিন্তু বাবা তাদেরকে বলছেন বড় বড় ভুল তো খুব ভালো ভালো বাচ্চারা করে। ভালো ভালো মহারথীকেও মায়া ছাড়ে না, মায়া শক্তিশালীদেরই চক্রবহুর মধ্যে নিয়ে আসে। এক্ষেত্রে বাহাদুর তো হতে হবে, মিথ্যা বললে চলবে না। সেজন্য বাবাকে সত্য শোনাতে হবে, সত্য শুনিয়ে সেখান থেকে শিক্ষা নিতে হবে, শ্রীমতে চলতে হবে। আর মিথ্যার দ্বারা এই জ্ঞান মার্গ চলবে না। সত্য কথা বললে হালকা হয়ে যাবে। বাবা কত করে বোঝান, তথাপি কিছু না কিছু চলতেই থাকে। অনেক প্রকারের কথা হয়ে থাকে। এখন যেহেতু বাবার থেকে রাজ্য নিতে হবে, তো বাবা বলছেন যে অন্যান্য দিক থেকে, বাবা একটাই শ্রীমত দিচ্ছেন, অন্যান্য দিক থেকে বুদ্ধিযোগ সরিয়ে নাও। বাবা বারবার বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। বাচ্চারা, এখন তোমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে। 5000 বৎসর পূর্বে ভারত স্বর্গ ছিল। তোমরা নিজেদের জন্ম সম্বন্ধে জেনে গেছো। কারোর জন্ম অন্য রূপে অর্থাৎ বিকলাঙ্গ রূপে হয়, তাকে ডিফেক্টিভ বলা হয়। নিজের কর্ম অনুসারে এরকম হয়। বাবা তার সঠিক কারণ বলছেন। কারোর যদি ডিফেক্টিভ জন্ম হয় তার কারণ হলো তার হলো এই কর্মসিদ্ধান্ত, নিজের কর্ম অনুসারে এরকম হয়। এছাড়া মানুষ তো মানুষই থাকে। তাই বাবা বোঝাচ্ছেন যে এক তো পবিত্র থাকতে হবে, দ্বিতীয়ত মিথ্যা পাপ কিছু করা যাবে না, না হলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। দেখো, একজনের অল্প একটু ভুল হয়েছিল, বাবার কাছে ছুটে এসেছে। ওই সময় কোনো না কোনো বাচ্চা বাবার সামনে ছুটে এসেছিল, ছোট একটু তার ভুল হয়েছিল কর্মজীবনে, বাবার কাছে ছুটে এসেছে, বাবা ক্ষমা করে দিন। তখন সাকার বাবা ছিলেন। এরকম কাজ আর কখনো করব না। বাবা বলেছেন যে এরকম ভুল অনেকেরই হয়ে থাকে। তুমি তো সত্য কথা বলছো, কেউ তো আবার শোনাই না। কিছু কিছু প্রথম সারির বাচ্চি অর্থাৎ কন্যারা আছে যাদের বুদ্ধি কখনো কোথাও যায় না। বাবা নাম বলছেন না, বলছেন এমন কিছু কন্যা আছে যারা একেবারে খাঁটি,
একেবারে সত্য মার্গে চলছে। যেরকম মুম্বাইয়ের নির্মলা ডাক্তার হলেন প্রথম নম্বর। বাবা এই নির্মলা দিদিকে বলতেন নির্মলা আশ্রম। উনি এতটাই শ্রীমতে চলতেন যা নাকি বাবা বারবার ওনার নাম নিয়েছেন মুরলিতে। একদমই স্বচ্ছ বুদ্ধি, কখনো বুদ্ধিতে উল্টো পাল্টা চিন্তা আসে না, সেজন্য সর্বদা বাবার হৃদয় জুড়ে অবস্থান করে থাকে। এরকম আরও অনেক কন্যা আছে। তাই বাবা বোঝাচ্ছেন যে কেবল সত্য হৃদয় দিয়ে বাবাকে স্মরণ করো, এটাই তোমাদের কর্মসিদ্ধান্ত। কর্ম তো করতেই হবে। বুদ্ধির যুগ বাবার সাথে জড়ে থাকবে, হাত কাজের প্রতি, বুদ্ধি বাবার প্রতি। এই অবস্থা অন্তিম সময়ে হবে। যার জন্য গাইতে থাকে যে অতীন্দ্রিয় সুখ গোপ গোপীদেরকে জিজ্ঞাসা করো যারা এই স্থিতিকে প্রাপ্ত করে। যে পাপ কর্ম করে তার এই স্থিতি প্রাপ্ত হয় না। বাবা খুব ভালোভাবেই জানেন। তবেই তো ভক্তি মার্গেও ভালো বা খারাপ কর্মের ফল প্রাপ্ত হয়। দাতা তো হলেন বাবা, তাই না? যে অন্যকে দুঃখ দেবে সে অবশ্যই দুঃখ ভোগ করবে। যেরকম কর্ম করবে তো সেরকম ফল ভোগ করতে হবে। এখানে তো বাবা নিজে হাজির হয়েছেন। এখন বাবা সাক্ষাৎ আমাদের সামনে বসে থেকে বোঝাতে থাকছেন। তবু গভর্নমেন্ট হওয়ার কারণে ধর্মরাজ তো আমার সাথেই আছে, তাই না? বাবা সেই কারণে বলছে যে আমি তো বোঝাচ্ছি, আমি তোমাদেরকে এই যোগ শেখাচ্ছি, এখন কর্মসিদ্ধান্ত আমি বলছি, কিন্তু আমার সাথে কিন্তু ধর্মরাজ আছে। কিন্তু এখন তোমাদেরকে আমি ক্ষমা করছি, কিন্তু অন্তিম সময় তখন আমার রূপ হয়ে যাবে ধর্মরাজ। এই সময় আমার থেকে কিছু লুকিও না। এরকম নয় যে বাবা জানেন আমি শিব বাবার কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিয়েছি, কিছুই ক্ষমা হয় না। পাপ কখনো চাপা থাকে না। পাপ করার কারণে দিন প্রতিদিন পাপাত্মা হতে থাকে। ভাগ্যে না থাকলে তো এরকমই হতে থাকে, রেজিস্টার খারাপ হয়ে যায়। একবার মিথ্যা বলে সত্য বলে না, বোঝা যায় এরকম কাজ করতেই থাকে। মিথ্যা কখনো চাপা থাকে না। বাবা তবুও বাচ্চাদেরকে বোঝাতে থাকেন 1 পয়সার চোর সমান লক্ষ টাকার চোর বলা হয়ে থাকে। এই জন্যই বলা চাই যে আমার দ্বারা এই ভুল হয়েছে। ভুল কখনো লুকাতে নেই। যখন বাবা জিজ্ঞাসা করেন তখন বলে ভুল হয়ে গেছে, নিজে থেকে আগে কেন বলে না? বাবা এটাই কৈফিয়ত চাইছেন। কেন তুমি ভুল করে, যখন ভুল এবং সত্যকে তুমি জানতে পেরেছ, তো যখন হয়ে যায় তখন কেন স্বীকার করে বলো না? বাবা জানেন যে অনেক বাচ্চাই পাপ করে লুকিয়ে থাকে। বাবাকে শোনালে শ্রীমত প্রাপ্ত হবে। কোথা থেকে চিঠি আসলে তো বলো, কি উত্তর দেব? শোনালে শ্রীমত প্রাপ্ত হবে। অনেকের মধ্যেই খারাপ সংস্কার আছে, তাই সে লুকিয়ে থাকে। কারো তো লৌকিক ঘর থেকে সেই সংস্কার প্রাপ্ত হয়। বাবা বলেন সে যদি সেই সংস্কার ধারণ করো তো দায়িত্ব বাবার হয়ে যায়। সেজন্য স্থিতি দেখে কাউকে বলি যে যজ্ঞে পাঠিয়ে দাও, তো বাবার কাছে যে এমন উদাহরণ আছে, তো যজ্ঞে সমর্পিত বাচ্চাদের জন্য লৌকিক ঘর থেকে অনেক সময় অনেক গিফট আসে, অনেক উপকরণ আসে। তো বাবার শ্রীমত হলো না, তোমার সন্তান বলে, তোমার আত্মীয় পরিজন বলে তুমি তার হাতে দেবে তা নয়, তুমি যজ্ঞের কাছে দিয়ে যাও। আর যজ্ঞ থেকে তাকে যেটা দেওয়া হবে সে ভাববে এটা বাবার যজ্ঞর থেকে পাওয়া। তখন তার বুদ্ধি কোনো দেহধারীর প্রতি যাবে না। তোমাকে বদলি করে দিলে ভালো হবে, না হলে তো তার লৌকিক পরিবারের কথা স্মরণে আসতে থাকবে। বাবা খুব সাবধান করে দেন। মার্গ অনেক উঁচু, কারণ এটা হলো জ্ঞান মার্গ। এখানে লোক দেখা দেখি, এখানে ভক্তি মার্গ নয় যে দেখিয়ে দিলাম, নাম প্রকাশ করলাম, তা নয়। প্রত্যেক কদমে সার্জনের রায় নিতে হবে। বাবা এই শিক্ষাই দেন। এরকমভাবে চিঠি লেখো তো তীর লেগে যাবে। কিন্তু অনেকের মধ্যে দেহ অভিমান আছে, শ্রীমতে না চলার কারণে নিজের কথা খারাপ করে ফেলে। শ্রীমতে চললে প্রত্যেক ক্ষেত্রে লাভ আছে। রাস্তা কতই না সহজ। কেবলমাত্র স্মরণের দ্বারা তোমরা বিশ্বের মালিক তৈরি হচ্ছ। বয়স্ক মাতাদের জন্য বাবা কেবল বলছেন, তো
কেবলমাত্র বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো। প্রজা না তৈরি করলে তো রাজা রানীও হতে পারবে না। তবু যে পাপ কর্ম করে লুকিয়ে থাকে তার থেকে তো উচ্চ পদ পেতে পারবে। সেজন্য বাবা বলছে যে পাপ কর্ম করে যে লুকিয়ে থাকে তার থেকে যে বৃদ্ধ মাতারা, তারা যে কাউকে বোঝাতে পারে না জ্ঞান, তবু বাবাকে স্মরণ করে তারা অনেক উঁচু পদ পাবে। কত সুন্দর বাবা কম্পারিজন করছেন। বাবার কর্তব্য হলো বোঝানো, যাতে কেউ এরকম না বলে যে আমি তো জানতাম না। বাবা সব রকমের ডাইরেকশন দেন, ভুল করলে শীঘ্রই বলে দিতে হবে, এটা কোনো ব্যাপার নয়। তবু পুনরায় এরকম ভুল করো না, এতে ভয় পাওয়ার কিছুই নেই। স্নেহের সাথে বোঝানো হয়, বাবাকে বললেই কল্যাণ আছে। বাবা স্নেহের সাথে ব্যাখ্যা করিয়ে বুঝিয়ে দেবেন, না হলে তো হৃদয় থেকে একদম ভেঙে পড়বে। এমন নয় যে আমি প্রত্যক্ষভাবে নিতে পারবো, কিছুই হবে না। যত যত বোঝানো হয় যে বাবাকে স্মরণ করো, ততই বুদ্ধি বাইরের দিকে ছুটতে থাকে। এসব কথা বাবা ডাইরেক্টলি বসে বোঝাচ্ছেন, যেটা পরবর্তীকালে শাস্ত্রে পরিণত হয়। শাস্ত্র কোথা থেকে এসেছে এই সময় আমরা শুনছি, কারণ আমাদের অবচেতন মনে কিছু না কিছু স্টোর হয়ে থাকে। আর এই ভক্তির প্রাক্কালে দাপর যুগে তখন এগুলো আমাদের বুদ্ধির মধ্যে ভাসমান হয়ে যায়। তখনই কেউ না কেউ বসে বসে লেখে, এটাই হলো শাস্ত্র। এগুলির মধ্যে গীতাই হলো ভারতের সর্বোত্তম শাস্ত্র। গাওয়া হয়ে থাকে যে শাস্ত্র সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা, যেটা ভগবান বলছেন। অন্যান্য সব ধর্ম তো পরবর্তীকালে আসে। গীতা হয়ে গেল মাতা পিতা, আর অন্যান্য শাস্ত্রগুলি হলো তার বাচ্চা। গীতাতে ভগবানও বাচ্চা আছে। কৃষ্ণকে তো দৈবী সম্প্রদায়ের বলা হবে। দেবতা তো হলো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। ভগবান তো হলেন দেবতার থেকে উচ্চ। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এই তিন দেবতারাই তিন দেবতার রচয়িতা হলেন শিব। একদম ক্লিয়ার, তাই না? কারণ এটা জ্ঞান মার্গ। বাবা এই রোজ দিন একই জ্ঞান বারবার রিপিটেশন করছেন, যাতে আমাদের মনের কোনো রকম সংশয় না থাকে। ব্রহ্মার দ্বারা স্থাপনা, এরকম তো কখনো বলে না যে কৃষ্ণের দ্বারা স্থাপনা। ব্রহ্মার রূপ দেখানো হয়েছে, কিসের স্থাপনা? বিষ্ণুপুরীর। এই ছবি যেন হৃদয়ের মধ্যে ছেপে যাওয়া চাই। আমরা শিব বাবার থেকে ওনার দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা ছাড়া ঠাকুর দাদার উত্তরাধিকার প্রাপ্ত হয় না। যখন কারোর সাথে মিলিত হও তো এটাই বলো যে বাবা বলেন মামেকম স্মরণ করো, মামেকম স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, লক্ষ্য অনেক উঁচু, সেজন্য প্রতি পদে পদে বাবার থেকে রায় নিতে হবে। শ্রীমতে চললে লাভ আছে, বাবার থেকে কিছু লুকিও না। নাম্বার 2, দেহ আর দেহধারীর থেকে বুদ্ধির যোগ সরিয়ে এক বাবার সাথে জড়তে হবে, কর্ম করতে হবে, এক বাবার স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। আজকে বাপদাদার অমূল্য বরদান আমাদের বাচ্চাদের প্রতি: সদা একরস সম্পন্ন মোডে থাকা, পুরুষার্থী বা প্রালব্ধি স্বরূপ ভব। সদা একরস সম্পন্ন মোডে থাকা, পুরুষার্থী বা প্রালব্ধি স্বরূপ ভব। বাপদাদা বতন থেকে দেখেন যে কোনো কোনো বাচ্চার মোড খুব পরিবর্তন হয়। কখনো আশ্চর্যজনক মোড, কখনো কোশ্চেন মার্গের মোড, কখনো কনফিউজ মোড, কখনো টেনশন, আবার কখনো অ্যাটেনশনের দোলায় দুলতে থাকে। কিন্তু সঙ্গম যুগ হলো প্রালব্ধের যুগ, নাকি পুরুষার্থের। কারণ সঙ্গম যুগ বাবা আর আবি, এই দুই হলো এক এবং অভিন্ন। বাবাকে এমনভাবে যে এক করে নিতে হবে, আর এটাই হলো আমাদের পুরুষার্থ না, এটা প্রালব্ধ। এই বাবাকে শতযুগে পাব না, এই সঙ্গম যুগে পাচ্ছি। শতযুগে ঐশ্বর্য থাকবে, সম্পদ থাকবে, ধন থাকবে, কিন্তু বাবা ভগবান থাকবে না। তাই বাবার যা গুণ, সন্তানদেরও সেই গুণ।
বাবার যে স্টেজ, সন্তানদেরও সেই স্টেজ। এটাই হলো সঙ্গম যুগের প্রারব্ধ। সুতরাং সদা একরস এবং একই সম্পন্ন মোডে অবস্থান করো, তাহলেই বলা হবে বাবার সমান, অর্থাৎ প্রারব্ধি স্বরূপধারী। আজকের স্লোগান, বাপদাদার হাত বুদ্ধিরূপী হাতে থাকলে পরীক্ষারূপী সাগরে টলবল করবে না। বাপদাদার হাতে বুদ্ধিরূপী হাত থাকলে পরীক্ষারূপী সাগরে টলমল করবে না। আজকে অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন, ফেইথফুলের প্রথম লক্ষণ হলো প্রতি সেকেন্ডে প্রতি পদক্ষেপে শ্রীমত অনুসারে অ্যাকুরেট চলা। অ্যাকুরেট মূর্তি হয়ে ওঠা মানেই হলো হাতুড়ির আঘাত সহ্য করা। হাতুড়ি দিয়েই তো ঠুকে ঠুকে ঠিক করা হয়। তোমরা তো হাতুড়ির আঘাতের অনুভবী হয়ে গেছো। নাথিং নিউ, খেলা মনে হয়, তাই না? তোমরা দেখতে থাকো আর হাসতে থাকো এবং শুভ ভাবনা দিতে থাকো। হিরো অ্যাক্টর অর্থাৎ অ্যাকুরেট পার্ট প্লে করা, নিশ্চয় বুদ্ধি, নিশ্চিত আত্মা। আজকের নোট সূচনা, আজ আমাদের সকলের অতি প্রিয় বাপদাদার নয়নের মণি, নিজের হৃদয় সিংহাসনে বাপদাদাকে আসনধারী মিষ্টি দাদি গুলজারজির পূর্ণ স্মৃতি দিবসে আমরা সমস্ত ব্রাহ্মণ কুলভূষণ ভাই বোনেরা তার মাধ্যমে প্রিয় অব্যক্ত বাপদাদার থেকে যে পালনা পেয়েছি, সেই পালনার রিটার্ন দেওয়ার জন্য শুভ সংকল্প নেই। দাদিজি যেমন প্রতিটি পদক্ষেপ শ্রীমত অনুসারে অ্যাকুরেট চলে, সদা নিজের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল দ্বারা সকলকে আশীর্বাদ দিয়েছেন এবং আশীর্বাদ নিয়েছেন, দোয়া দিয়েছেন, দোয়া নিয়েছেন এবং অ্যাকুরেট পার্ট প্লে করেছেন। তেমনি আমরা সকলে তার পদচিহ্ন অনুসরণ করে তাকে আমাদের স্নেহ সমন অর্পণ করি। এটাই হবে ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। ওম শান্তি।